এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভা বাতিল, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব গেরুয়া শিবির। মৌখিক অনুমতি দেওয়া হলেও এখনো সভার অনুমতি দেওয়া হচ্ছে না, দাবি পদ্ম শিবিরের। মৌখিক অনুমতি দেওয়া হলেও এখন সভার অনুমতি দেওয়া হচ্ছে না, দাবি পদ্ম শিবিরের। ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভা বাতিল, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব গেরুয়া শিবির। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি জানা যাচ্ছে, কেন এই সভা বাতিল? দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ভাঙড়ে একটি সভা করার কথা ছিল, কিন্তু প্রথমে মৌখিকভাবে এই সভার অনুমতি দেওয়া হলেও দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে আজকে এই সভা করার কথা ছিল এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার কথা। কিন্তু এখন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ওই এলাকায় সভা করতে দেওয়া হবে না। গেরুয়া শিবিরের অভিযোগ যে প্রথমে মৌখিকভাবে অনুমতি দেওয়া হলেও এখন বিরোধী দলনেতা যখন আসতে চলেছেন সেই সময় বাতিল করা হচ্ছে। আর কিছুক্ষণ পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। ধন্যবাদ মৌমিতা। আপনাদের আরো একবার জানাবো, ভাঙড়ে শুভেন্দু অধিকারীর সভা বাতিল, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব গেরুয়া শিবির। যেটা অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে যে মৌখিক অনুমতি দেওয়া হয় প্রশাসনের তরফে, তবে এখন সভার অনুমতি দেওয়া হচ্ছে না, এমনই দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফ থেকে। এবং আমাদের প্রতিনিধি মৌমিতাও যেরকম তুলে ধরলো আপনাদের সামনে যে শুভেন্দু অধিকারী যখন আসছেন তিনি সভা করবেন এবং ঠিক তার আগে সভার অনুমতি দেওয়া হচ্ছে না, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।